আজকাল একটা প্রচলিত মিথ তোমাদের কাছে শেয়ার করছি। সেটা হলো যে কোনো ওয়েট লিফটিং বা যে কোনো ওয়ার্কআউট করার আগে স্ট্রেচিং করতে হয়। তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ আর সাথে নিচে যে লেখাটা রয়েছে আর্টিকেলে সেটাও পড়তে পারছো। এবার শুরু করা যাক। মেইনলি স্ট্রেচিং দুরকম, একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং, একটা হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং। প্রথম আসি স্ট্যাটিক স্ট্রেচিংয়ের কথায়। স্ট্যাটিক স্ট্রেচিংটা হলো যেসব স্ট্রেচিংয়ে আমাদের মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড আমাদের হোল্ড করে রাখতে হয়, যেসব স্ট্রেচিং সেগুলো হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং। সেগুলো তোমরা একটা ভিডিওতে দেখতে পাচ্ছ, যেমন এগুলো আমি ট্রাইসেপ স্ট্রেচিং করলাম, তারপর একটা হ্যামস্ট্রিং স্ট্রেচ করছি। এগুলো কিন্তু হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিংয়ের মধ্যেই পড়ছে। তারপরে দেখো এটা ফোরাম স্ট্রেচ করছি, এটা কিন্তু আমাদের 30 to 40 সেকেন্ড হোল্ড করে রাখতে হয়। এগুলোই আমরা স্ট্যাটিক স্ট্রেচিং বলছি। এবার আসি ডাইনামিক স্ট্রেচিংয়ে। ডাইনামিক স্ট্রেচিং হচ্ছে যেগুলো আমাদের জয়েন্ট আর বডি মাসেলের সাথে সাথে জয়েন্টও আর কি মুভমেন্ট হচ্ছে, সেগুলো হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং। ডাইনামিক স্ট্রেচিংটা কিন্তু ওয়ান টাইম অফ ওয়ার্ম আপও বলতে পারো এটাকে। এবার এই দুরকম স্ট্রেচিংয়ের মধ্যে আমরা কোন ধরনের স্ট্রেচিংটা আর কি ওয়ার্কআউটের আগে করবো, সেটা হলো ডাইনামিক স্ট্রেচিং। ওয়ার্কআউটের আগে আমাদের অবশ্যই ডাইনামিক স্ট্রেচিং বা ওয়ার্ম আপগুলো কিন্তু অবশ্যই করতে হবে, যাতে আমাদের চোট না লাগে। এই স্ট্রেচিং যদি আমরা ওয়ার্কআউটের শুরুতে করতে পারি তাহলে কিন্তু আমাদের মোবিলিটি ভালো হবে, এক্সারসাইজের পারফরমেন্সটাও ভালো হবে, কারণ এটা সরাসরি জয়েন্টের সাথে যুক্ত, মানে আমাদের জয়েন্টের মোবিলিটিটাকে বাড়াচ্ছে। এরকম অনেক ট্রেনারকে কিন্তু আমি দেখেছি যে ওয়ার্কআউটের শুরুতে তারা স্ট্যাটিক স্ট্রেচিং করাচ্ছে, তারা এখনও নিজেকে আপডেট করতে পারেনি। তো এগুলো কিন্তু আগে হতো, এখন কিন্তু অনেকেই সায়েন্স আপডেট হয়েছে, বিভিন্ন রিসার্চ আর্টিকেল রয়েছে, সেগুলো কিন্তু তোমরা গুগলে পড়ে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই।